প্রকৃতির টানে আবারও সেই সারিয়াকান্দিতে ঈদ হয়েছে গত সোমবার, আর আজকে আমরা আসলাম শনিবার। আলহামদুলিল্লাহ পুরা নদীতে চর জমছে, আর এখানে কিন্তু অনেক বেশি বর্ষা মৌসুমে পানি থাকে, একদম পুরায় কানায় কানায় ভর্তি। আর এখন হচ্ছে যে পানি নাই, আর পানিটা দেখতে অনেক সুন্দর লাগছে, প্রায় সবুজ। আর সাদ্দাম এখানে বসে আছে, হ্যাঁ টাইটানিক পোজ দিচ্ছে, কিন্তু টাইটানিকের সেই নায়িকা সাদ্দামের কাছে নাই এখন। আসলে প্রকৃতি বলতেই অনেক সুন্দর, আর বিশেষ করে হয় যদি সেটা নদীর কাছাকাছি। নদী এত বেশি বাতাস, আসলে আজকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এই যে এত বাতাস, রোদকে রোদই মনে হচ্ছে না। আর সবাই দেখে নৌকা করে ঘুরছে, অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, সাগরের মতো ঢেউ। অনেক উঁচু উঁচু বালুর টিলা বলা চলে, কারণ যখন বর্ষা মৌসুম হয়ে যায় এটার ওপর থেকে কিন্তু পানি প্রবাহিত হয়। তো এই তো নৌকা ভ্রমণের পর মাঝখানে বিশাল জায়গা জুড়ে চর, আর এই গাছগুলো কিন্তু বাদামের গাছ। দেখি একটা তুলে দেখি, এই যে ছোট ছোট বাদাম ধরছে, আর এখানে কিন্তু অসংখ্য আছে। বড় গাছ তুললাম না, ছোট্ট একটা গাছে তুলে দেখালাম, কারণ আমরা যাচ্ছি ছোট্ট সামনে একটা কুড়ের ঘরের মতো দেখা যাচ্ছে, এখন সেখানে যাব। সূর্য অস্তের এক অপূর্ব সৌন্দর্য, নৌকা যাচ্ছে, সাথে সূর্য অস্ত যাচ্ছে, আকাশ জুড়ে লাল, আর নদীতে একদম পুরা লাল হয়ে আছে। এখন আমাদের ফেরার পালা, আমরা সেই গোয়িংবাদ এই ঘাটে আমরা যাব। আর এখন যেহেতু সূর্য অস্ত যাচ্ছে আর প্রকৃতিটা অনেক সুন্দর, পানি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, একদম নীরব। আসলে যখন বর্ষা মৌসুম থাকে তখন আসলে কি প্রকৃতির রূপটা অন্যরকম লাগে, আর যখন বর্ষা থাকে না, শীতকাল বসন্তকাল যখন থাকে তখন কিন্তু এই
আবহাওয়াটা একদম ঢাকার মতো, এই নদীটা পানিটা দেখার মতো। যদিও সাঁতার পাই না, কিন্তু এই উপভোগ থেকে কখনো নিজেকে বঞ্চিত করতে চাই না। সাদ্দাম টাটা দিয়ে দিচ্ছে যে আমাদের এখন বিদায় বেলা হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে।